রাত তখন প্রায় 12টা। গ্রামের শেষে বটতলা পুকুর ঘাট, যেখানে কেউ রাতে যায় না। সবাই বলে ওখানে নাকি এক মেয়ের আত্মা ঘোরে, যার নাম ছিল রিমা। বিয়ের আগের দিনেই সে ওই পুকুরে ডুবে মারা যায়। আর সেই থেকে পূর্ণিমার রাতে পুকুর ঘাটে কারো হাসির শব্দ শোনা যায়। সেই রাতে বৃষ্টি শেষে আকাশ পরিষ্কার। রিফাত নামের এক যুবক গ্রাম থেকে ফেরার পথে শর্টকাট ধরে গেল পুকুরের পাশ দিয়ে। চারপাশে কুয়াশা, গাছের পাতা ঝরছে, ব্যাঙ ডাকছে। হঠাৎ পেছন থেকে মেয়েলি গলায় ডাক, এই শুনছো? রিফাত ঘুরে দেখে সাদা শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে, চুল ভেজা, মুখে অদ্ভুত হাসি। চাঁদের আলোয় তার চোখ দুটো কেমন যেন জ্বলজ্বল করছে। রিফাত অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কে? মেয়েটা শুধু হাসলো। তুমি আমায় চিনতে পারোনি রিফাত? রিফাতের শরীর ঠান্ডা হয়ে গেল। সে চেয়ে দেখল মেয়েটার পা উল্টো। বাতাস হঠাৎ থেমে গেল, ঝিঝি পোকার শব্দ বন্ধ। চাঁদের আলো নিভে এলো কুয়াশায়। মেয়েটা ধীরে ধীরে এগিয়ে এলো। তার মুখে এখন বিকৃত হাসি, চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। তারপর এক ঝলক হাওয়া, রিফাতের চিৎকার, আর সব অন্ধকার। পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখতে পেল পুকুরের ঘাটে শুধু একটা ভিজে মোবাইল পড়ে আছে। স্ক্রিনে একটাই ছবি, রিমার মুখ হাসছে।